ভোরের আলো ফুটতেই সারা দেশ থেকে আসা হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম। বাগান থেকে সদ্য তুলে আনা তাজা পানির ঘ্রাণে মুখর চারপাশ। এর মধ্যে হাঁকডাকে ক্রেতা আকর্ষণের আপ্রাণ চেষ্টায় বিক্রেতারা। প্রতিদিন এভাবেই জমজমাট হয়ে ওঠে চট্টগ্রামের বহদ্দার হাটের এই পাইকারি পানির আড়ত। বেচাকেনা চলে একটানা সন্ধ্যা পর্যন্ত। দেশে পানির বৃহৎ এ আড়ত 50 বছরের পুরনো, যদিও এর মধ্যে কয়েকবার স্থান পরিবর্তন হয়েছে এই বাজারের। মহেশখালী, বাঁশখালী, টেকনাফ, উখিয়া, রাজশাহী এবং কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত পান কৃষকদের কাছ থেকে কিনে এই আড়তে নিয়ে আসেন পাইকাররা। আবার অনেক পাইকার আছেন যারা ইন্ডিয়ার গুজরাট থেকে এলসি করে এই আড়তে পান নিয়ে আসেন, আর এখান থেকে বিক্রির জন্য চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে নিয়ে যান খুচরা বিক্রেতারা। এসব পানের স্বাদ, ঘ্রাণ আর আকার আকৃতিতে আছে বৈচিত্র্যতা। এর মধ্যে মহেশখালীর মিষ্টি পান, টেকনাফের গাছপান আর রাজশাহীর বাংলা পানের আছে আলাদা কদর। মিষ্টি পান, ওই লাশাইয়ের পান, টেকনাফের পান, এই সব জায়গার পান আছে। এক বিড়া পান 50 টাকা বিক্রি হবে, এর সাথে একটু বড় হলে 60 টাকা, 70 টাকা, 65 টাকা। ক্যাশ টাকা বিক্রি করে 20 থেকে 25,000 কিংবা 30,000 টাকা, আর সবগুলোই বাকি। পান বিক্রি হয় বিড়া হিসাবে। এক বিড়ায় পানের সংখ্যা থাকে 70 থেকে 200টি। আকার ভেদে প্রতি বিড়া পানের দাম 50 থেকে 450 টাকা। বিক্রেতারা জানান 29টি আড়তে দৈনিক পান বেচাকেনা হয় 70 থেকে 80 লাখ টাকার। ক্রেতারা পান নিয়ে চলে যান দেশের নানা প্রান্তে, এমনকি মধ্যপ্রাচ্যের নানা দেশেও আছে এখানকার পানের চাহিদা। পানের বিড়া মানে 200 টাকা, 300 টাকা, 150 টাকা, 250 টাকা, 400 টাকা, বড় মান হলে 450 টাকা। আমরা মিষ্টি পান নিয়ে ব্যবসা করি। গ্রীষ্মকালীন সময় পানির দাম কম থাকে, এখন শীত ওয়েদার আসতেছে তো এখন পানের দাম বেশি। পানের কথা বললে চলে আসে সুপারি, জর্দাসহ পানের অন্যান্য মশলার প্রসঙ্গ, যা পানের স্বাদকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। তাই তো আড়তের একটি অংশে গড়ে উঠেছে 20টির অধিক সুপারি, জর্দাসহ মশলার অন্যান্য দোকান। আড়তে পান কিনতে আসা ক্রেতারাই মূলত সুপারি সহ অন্যান্য মশলার খরিদ্দার। কাঁচা, ভেজা ও শুকনা এই 3 ধরনের সুপারি বিক্রি হয় এখানে। টেকনাফ, নোয়াখালী ও রংপুর থেকে এসব সুপারি আসে আড়তে। সমানতালে বিক্রি হয় জর্দাসহ অন্যান্য মশলাও। দৈনিক 40 থেকে 50 লাখ টাকার পানের উপকরণ বিক্রি হয় এখানে। পানের যা যা লাগে যাবতীয় জর্দা, মিষ্টি জর্দা সবকিছু আমরা এখানে বিক্রি করি। নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে, আর আসে রংপুর থেকে, আর আসে আপনার কক্সবাজার, টেকনাফ থেকে। আমরা এই সুপারিগুলো এখানে বিক্রি করি ফোন হিসাবে এবং কাউন হিসাবে। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হলেও এই আড়তের ব্যবসায়ীর দুঃখেরও শেষ নেই। স্থায়ী আড়ত না হওয়ায় বারবার স্থান পরিবর্তন হয়। এছাড়া পান পচনশীল হওয়ায় সংরক্ষণ করা যায় না, তাই লোকসানও গুনতে হয় আড়তদারদের। একটা খরিদ্দার এসে 50,000 টাকা মাল নিয়ে গেল, তারপর এসে আবার 30,000 টাকা নিয়ে গেলো, আমাকে 40,000 টাকা দিয়ে গেলো, রয়ে গেলো এখানে 20,000 টাকা, আবার 30,000 টাকা নিয়ে গেলো, 30,000, 20,000, 50,000 টাকা। আর পট করে 2-5 বাজার করতে করতে পট করে উদা হয়ে গেল 70-80,000 টাকা লইয়ে। জমিদারের কোনো সহযোগিতা পাই না বিদায় আমাদেরকে বারবার লড়তে হয়। এত বড় একটা প্রতিষ্ঠান আমাদের সাথে অন্তত পক্ষে 80 থেকে নিয়ে এবং খরিদ্দার থেকে নিয়ে, স্টাফ থেকে নিয়ে, মালিক থেকে নিয়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জড়িত। বাংলা লোকজ সংস্কৃতির সাহিত্যে এবং গানে নানাভাবে উঠে এসেছে পানের কথা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজদরবার, বিয়েবাড়ি কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পানের রয়েছে আলাদা কদর। আজকের প্রতিবেদন শেষ করব শিল্পী শেফালি ঘোষের গাওয়া পান নিয়ে একটি বিখ্যাত গান শুনতে শুনতে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।